আমার নাম হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার হয়ে গেল। কিন্তু আমার নবীর নাম যখন ধরবে তোমরা প্রত্যেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। হ্যাঁ, কারণ আর নবীকে আল্লাহ এত ভালোবাসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কুরবানি দেয় না, সাদকা দেয় না, আল্লাহ কিছুই করে না। আল্লাহ কিন্তু একটা কাজ করে কি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি নিজে আমি পড়ি, মালাইকা ফেরেশতাদের নিয়ে, আমি আল্লাহ একাই পড়ি না, আমার মালাইকা ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমি নবী মা নামে, আমার হাবিবের নামে, বন্ধুর নামে আমি আল্লাহ একটা কাজ করি, আমি দুরূদ শরীফ পাঠ করি আর সালাম করি। একটু সুবহানাল্লাহ। সুন্দর কথা আল্লাহ বলছেন, আমার বান্দা বান্দিরা তোরা আমার নবীর শানে দুরূদ শরীফ পাঠ করো, সালাম তোরা পাঠ করো। কতগুলো হাইব্রিড মার্কা মৌলবী আছে, কতগুলো হাইব্রিড মার্কা মানুষ আছে, তারা বলে দুরূদ পড়া চলবে না, আলহামদু থেকে বলবে, শুরু করবে, আবে রহমাতিকা ইয়া রাহমান রাহিম বলে শেষ করবে, দুরূদ পড়ে না ও সালাম পাঠ করে না, বলছে বেদাত বেদাত। আমার আব্বাজান ভাই জানেরা, আমার আল্লাহ নিজ স্বয়ং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দিয়ে বলছেন তোরাও আমিও পড়ি, মালাইকাদের নিয়ে পড়ি, আর তোরাও পড়ো, সকলকে পড়া। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 তারিখে আমার নবী পাককে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী তোমার মক্কায় আর থাকা হবে না, কাফিরদের বেঈমানদের অত্যাচারে তোমাকে আর থাকা হবে না, তোমার হিজরত করতে হবে মদিনা শরীফে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সঙ্গে সাথীরা সাহাবাদের নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিল না গাড়ি, উটের পিঠে করে নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছে। কোথায় যাবে? মদিনা শরীফে যাবে। ওদিকে মদিনা শরীফের মানুষেরা পাগল হয়ে গেছে যে আল্লাহর নবী আমাদের দেশে আসবে, কত আনন্দিত হয়ে গেল। কেউ ফুলের মালা তৈরি করলো, কেউ শরবত করে, কেউ আমের শরবত করে, কেউ লেবুর শরবত করে, এত সুন্দর করে সমস্ত যার যা মনে আশা আছে তারা আগে আগে চলে আসে। নবী কত দূরে আছে, নবী কত দূরে আছে, আস্তে আস্তে করে রাস্তার দিকে মক্কার দিকে এগিয়ে আসে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গ করে নিয়ে চলে যায়। এমন সময় রাস্তায় দেখা কাছাকাছি হয়ে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আমি একটা কত বড় মনে আশা নিয়ে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব গো একটা ফুলের মালা তৈরি করেছি তোমার গলায় দেব বলে। আর মক্কার মানুষেরা নবীকে চায় না, বলে দুষ্টু, এখান থেকে এত অত্যাচার করে, আমার নবী পাক বাধ্য হয়ে মদিনা শরীফে হিজরত করতে হলো। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে আমার নবী পাক থাকতে থাকতে আমার নবী পাক মাথাটা হাত করলো, ফুলের মালা দিল। কেউ বলছে হুজুর আমি একটু শরবত করে নিয়ে এসেছি, শরবতটা খান। রাসূল বলছে দাও খাবো। কেউ বলছে হুজুর একটু মিষ্টি নিয়েছি খান। কেউ বলছে হুজুর একটু কর্মা খেজুর নিয়ে এসেছি খাও খাও। আল্লাহ রাসূল বলছে দাও, সব খাও, আস্তে আস্তে খাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবা দাও, কে কিনেছে দাও খাবো। এখন কাছাকাছি মদিনা শরীফে কাছাকাছি হয়ে গেল। এ বলে হুজুর তুমি আমার বাড়িতে অবস্থান করবে, আমার বাড়িতে তশরিফ নিয়ে আসবে, হুজুর আমার বাড়ি তুমি থাকবে। এই বলে আমার বাড়ি তুমি থাকবে। ভালো শোন, যদি খারাপ হয় বলবি, শুনে যা, মনে করে রাখবি। হ্যাঁ, বহু আগে মাস টাকা তো অস করবে, এই অস মনে রাখবি। সবাই বলে হুজুর আমাদের বাড়ি এসো, হুজুর আমাদের বাড়ি এসো, হুজুর বলে আমাদের বাড়ি এসো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বাড়ি যাবে? হাজার হাজার মানুষ জুটে গেছে, কার বাড়ি যাবে? বলছে আমার বাড়ি, বলছে আমার বাড়ি এসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন?
হুজুর কি করলেন? উটের নাগাম ছেড়ে দিল। বলছে আমি উটের নাগাম ছেড়ে দিয়েছি। এবার সবাই বলে এই উট আমাদের বাড়ি আয়। ও বলছে আমাদের বাড়ি আয়, উট আমাদের বাড়ি আয়। আমার রাসূল পাকের কোন এত এত রব্বুল আলামিন নবী পাককে এত কাকুতি মিনতি করছে। রাসূল পাক শেষ পর্যন্ত বলল আমি নেকাম উটের নেকাম ছেড়ে দিয়েছি। কার হাতে ছেড়ে দিয়েছি? আমি স্বয়ং আল্লাহর হাতে উটের নেকাম ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু হাতে নেকাম ছেড়ে দিয়ে রাসূল পাক এরকম বসে বসে যাচ্ছে। উট ঝাড় বাড়ি যাবে, সেখানে আমি তশরিফ আনবো, সেখানে আমি থাকবো। কোন লোক কোনো কথা বলে না। মানুষ অবাক হয়ে গেল, কি হবে কি হবে, কার বাড়ি যাবে কার বাড়ি যাবে। একের বাড়ি একটা বাড়ি ফেলে একটা বাড়ি ফেলে আর একটা বাড়ি ফেলে একটা বাড়ি ফেলে 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 আচ্ছা উট চলে গেল হযরত আবু ভাই আনসারীর বাড়ি গিয়ে উটটা লটকে পড়ে গেল, হাঁটু কেড়ে পড়ে গেল। সব লোক সব ধরে ধরে তুলছে, উটকে তুলছে। বলছে মনে হয় উটটা কষ্ট হয়েছে মনে হয়, সেই জন্য করে এখানে বসে গেছে। না 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 না, উট সবাই ধরে তুলছে, উট আর কিছুইতে ওঠে না। একদিন 1 মিনিট 2 মিনিট যাই করতে করতে 1 ঘন্টা হয়ে গেল, উট আর ওঠে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাহান এলো, ও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন তোমার অবস্থান করতে হবে, এই জায়গায় তোমার থাকতে হবে। আবু ভাই আনসারীর বাড়ি থেকে রাসূল পাক সেখানে থেকে গেল। এত সময় তখন বাজারে মদিনা শরীফে মানুষ হয়েছে, 1,000 মানুষ জুটে গেছে। আবু ভাই আনসারী আনন্দিত হয়ে গেল যে এত লোকে ধনী। কেউ বলে হুজুর আমার 3 তলা বাড়ি আছে, হুজুর এসো, ওখানে পেশাব পায়খানার কোনো অবস্থা কোনো অসুবিধা হবে না, আমার বাড়ি 3 তলা, তোমাকে রাখবো, এসো হুজুর, যতদিন থাকবে ততদিন রাখবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, এসো এসো, আমার বাড়ি থাকবে। কোথায় থাকলো না, আবু ভাই আনসারী গরিব মানুষের বাড়ি উঠে গেল, উঠে পড়লো। আবু ভাই মনে করছে আল্লাহ রে, আমি কত ভাগ্যবান হয়ে গেছি যে আল্লাহ নবীকে না সৃষ্টি করলে আমরা কিছু সৃষ্টি হতো না। সেই নবী আমাদের বাড়ি, উট আমাদের বাড়ি থেকে এসে গেল, আল্লাহ কবুল করেছে আমার বাড়ি থেকে। এমন সময় সব লোকজনকে বললে আর দেরি করো না, দেরি করো না, রান্না বাড়া ব্যবস্থা তৈরি করে নাও, লোকজন সব খাওয়া দাওয়া করবে। আমার আব্বাজান ভাইজান সবটা সংক্ষেপে সারছি, আজান হবে, নামাজ হবে। এমন সময় কি করলেন বাবা, বসে আছেন আর আবু ভাই আনসারী সব লোকজন নিয়ে রান্না বান্না শুরু করেছে। লোকজন সব খাবে, আনন্দিত হয়ে গেল। এমন সময় আবু ভাই আনসারীর একটা দোস্ত ছিল, বন্ধু ছিল, তার নাম হলো আব্দুল্লাহ বিন সালাম। সে হলো ইহুদি খ্রিস্টান। এমন সময় তিনি কাছে খেজুর পাড়ছিল। সেটা হচ্ছে যে সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়েছে, সেই সময় খেজুরের মৌসুম, সবাই মানুষ সব খেজুর নিয়ে ব্যস্ত, খেজুর পাড়বে, বেচা কেনা করবে। এমন সময় তারা খেজুর পাড়ছে। এমন সময় দেখতে পেল আমার দোস্তের বাড়ি, বন্ধুর বাড়ি, কেন এত আগুনে ধোঁয়া ওঠে, কেন কি ব্যাপার, আর লোকজন সব হইচই বলছে, কেন ব্যাপারটা কি, একটু গিয়ে দেখি। এখন আব্দুল্লাহ বিন সালাম কি করলেন, আবু আনসারী বাড়ি গেল, বলে ভাই দোস্ত একটু শোনো। বলছে কি ভাই? বলছে ভাই এত কি ব্যাপার, তোমার বাড়ি থেকে 1,000 মানুষ জুটেছে, আর কি ব্যাপার, ধোঁয়া উঠছে, কি হচ্ছে, কি খাওয়া দাওয়া কেন হচ্ছে, মেয়ের বিয়ে না ছেলের বিয়ে না কি হচ্ছে বলো, না কি হচ্ছে আমরা কিছু বুঝতে পারি না, খেজুর পাড়তে পাড়তে আমরা ছুটে তোমার বাড়ি চলে এসেছি। আবু আনসারী বলে ও ভাই দোস্ত, কোনো ছেলের বিয়ে নাই, মেয়ের বিয়ে নাই, কোনো অনুষ্ঠান নাই, একটা অনুষ্ঠান হলো আমার আল্লাহর নবী মক্কায় থেকে মদিনায় হিজরত করে চলে এসেছে আমার বাড়ি। এতগুলো মানুষের বাড়ি আছে, কারের বাড়ি উঠ গেল না। আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহর হাতে নেকাম ছেড়ে দিয়েছিল, স্বয়ং আল্লাহ আমার নবীকে নিয়ে আমার বাড়ি বসিয়েছে। এই জন্য করে লোকজন সব খাবে, তার জন্য আমি ব্যস্ততা আছি। বলছে ভাই কই নবী কই? বলছে নবী একটু আগে যাও, নবী ওখানে বসে আছে, মানুষজন সব ঘিরে আছে। সব কি করলেন, খ্রিস্টানে পাত্রী, তিনি হচ্ছে কি এমন তো অবস্থায় সেই মদিনা শরীফের মধ্যে তিনি খ্রিস্টানের মধ্যে হচ্ছে কি প্রেসিডেন্ট, খ্রিস্টানের মধ্যে সরকার, খ্রিস্টানের মধ্যে বস, তিনি যা বলবে তার কথা তিনি সবকিছু হবে। আর তিনি যাই তাই মানুষ নাই, তৌহিদের হাফেজ ছিলেন, তৌহিদ কিতাবের হাফেজ ছিলেন, আর ইনজিল শরীফ পড়তেন, অত জব্বুরও পড়তেন তিনি, 3টি কিতাব মুখস্থ ছিল। এমন তো অবস্থায় বলছেন নবীকে দেখবো, একটু দেখে মাথায় থেকে প্রথম মাথায় থেকে চোখটা বলে পা পর্যন্ত গেল, আবার পা থেকে বলে মাথা পর্যন্ত গেল, মাথায় থেকে পা পর্যন্ত নবী পাকের
দিকে তাকিয়ে আর চোখ মেরে দাঁড়িয়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও খ্রিস্টানের বাচ্চা তুমি কি বুঝলে? আমার দিকে তিনবার তুমি ভালো করে নজর দিয়ে তুমি দেখেছো, সব কিছু করেছো, তুমি কি বুঝলে? বলছে আমি এইটা বুঝেছি তুমি সত্যিকারের নবী। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আব্দুল্লাহ বিন সালাম, তাহলে আর দেরি করো না, তাহলে তুমি আমার কাছে কলেমা পড়ে বায়াত হয়ে যাও, মুসলমান হয়ে যাও। বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ গো, আমি একা কলেমা পড়লে ভালো হবে না, আমার সঙ্গে সাথীদের নিয়ে তারা হাজার হাজার মানুষ আমার সঙ্গে এসে যদি কলেমা পড়ে সেইটা ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদবি মাফ করবে, কোনটা করলে ভালো হবে আপনি বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি চলে যাও, তোমার সঙ্গে সাথীদের নিয়ে সঙ্গে এখানে আসবে, তারা বুঝে সুঝে দেখে শুনে তারা কলেমা পড়বে। আর আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ একটু বিয়াদবি মাফ করবে, আমি একটা কথা জিজ্ঞাসা করব। বলছে হ্যাঁ বলো, একটা কথা কেন 10টা কথা তুমি বলো। বলছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার সঙ্গে যারা সঙ্গী সাথীরা যখন সব তারা আসবে তারাও শিক্ষিত। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি আপনাকে 3টে প্রশ্ন করব। ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আপনি 3টে প্রশ্ন উত্তর আপনি আমাকে দেবেন। রাসূল পাক বলছেন ইনশাআল্লাহ। 3টে প্রশ্ন কেন, তুমি 100 প্রশ্ন করলে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যদি আল্লাহ রাজি থাকে আমি নবী তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমার অবস্থায় বাবা আবু আনসারী দোস্ত চলে গেল, খ্রিস্টান চলে গেল, খ্রিস্টানের বাচ্চি চলে গেল, লোকজনকে সব ডাকলো, বলছে এসো এসো, দেরি করো না, যে নবীর কথা আমরা, যে নবীকে আমরা তৌরাতের মধ্যে পড়েছি, যে নবীর কথা আমরা জবুরের মধ্যে পড়েছি, যে নবীর কথা আমরা ইনজিল শরীফের মধ্যে পড়েছি, সেই নবীকে আমরা পেয়ে গেছি, আমাদের যেতে হলো না মক্কা কাছে, যেতে হলো না, আমাদের কাছে কাছে এসে গেছে, এসো যাই দেখবে। আমাদের সময় বাবা হাজার হাজার মানুষ সঙ্গে চলে এলো, আসার সঙ্গে সঙ্গে রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি বলেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রথম যাদেরকে জান্নাতে দেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদেরকে কি খাওয়াবে, প্রথম খাদ্যটা কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কোন কিতাব থেকে প্রশ্ন করছো বলো? বলছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি তাওরাত থেকে প্রশ্ন করছি। উনি ছিলেন তাওরাতের হাফেজ, বলছে আমি তাওরাত থেকে আমি প্রশ্ন করছি। তা বলছে আমার রাসূল পাক বলছেন, শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব মানুষগুলো প্রশ্নগুলো প্রত্যেকে মনে করে লিখে নেবেন। আর আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মানুষগুলো বল মাছের কলিজা দিয়ে তাদেরকে কষা করে তাদেরকে খাওয়ানো হবে। সুবহানাল্লাহ। বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, তাওরাতের মধ্যে এই কথাটা লেখা আছে। আর দুটো প্রশ্ন বাকি আছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। বলছে কি প্রশ্ন বলো বাবা? বলছে আমি এবারে বলবো, জব্বুর থেকে বলবো। বলছে বলো বাবা। বলছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, স্বামী স্ত্রী, বাবার স্বামী বাবার বিবির মধ্যে কেন ছেলে কেন বাপের মতো হয়, কেন মেয়ে মায়ের মতন হয়, বাপ মেয়ের মতন বাপের মতন মেয়ে আকৃতি হয়, আর মায়ের মতন ছেলে আকৃতি হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, কেন এইভাবে কেন হয়? ছেলে হয় কেমন আর মেয়ে ছেলে হয় কেমন? ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, এই প্রশ্ন উত্তরটা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো আব্দুল্লাহ ইবনে সালাম, শোনো, স্বামী স্ত্রী যখন লেনদেন হয়, যখন স্বামীর বিদ্যুৎটা যখন ওই বিবিরেতে যায়, তখন বিবির বিদ্যুৎটা যখন হয় সমান সমান হয়ে যায়, ওদের মধ্যে গিয়ে লড়াই হবে, যুদ্ধ হবে। যার বিদ্যুৎটা পড়বে মায়ের গর্ভের মধ্যে, যদি মায়ের বিদ্যুৎটা মায়ের গর্ভে পড়ে তাহলে মেয়ে ছেলে হবে। সুবহানাল্লাহ। আর যদি বেটা ছেলের পুরুষের বিদ্যুৎটা যদি ওর সঙ্গে ওখানে গিয়ে যুদ্ধ হবে, দুজনকে যুদ্ধ হবে, দুজন হয়ে যুদ্ধ হয়ে যদি বেটা পুরুষের যদি বিদ্যুৎটা যদি বেশি হয়, যদি মায়ের গর্ভে পড়ে যায়, তাহলে বেটা ছেলে হয়ে যাবে। এমন সময় পাত্রী বললেন, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, এটা আমি জব্বুর থেকে বলেছি, আপনার প্রশ্নটা ঠিকই হয়েছে। সুবহানাল্লাহ।
একটা প্রশ্ন বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আপনি বলেন 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। রাসূল বলছেন তুমি কোন থেকে বলছেন, কোন কিতাব থেকে বলছেন? বলছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি ইনজিল শরীফ থেকে বলছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ গো আপনি বলেন বলেন কিয়ামতের শেষ নিদর্শনটা কি হবে? দুনিয়া যখন গায়েব হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, তখন কোন নিদর্শনটা শেষ নিদর্শন হবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি একটু বলে দেন, বেয়াদবি মাফ করবে। বলছে কোন কিতাব থেকে বলছো? বলছে আমি ইনজিল থেকে বলছি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। বলছে তবে শোনো ও গোয়েম আব্দুল্লাহ ইবনে সালাম, শোনো শোনো, যখন আপনারা কিনা পূর্ব দিক থেকে বলছে এর ভিতরে অনেক কিছু হবে, অনেক কিছু হবে এর ভিতরে। মা রাস্তাঘাটে প্রেম হবে, মানুষ থাকবে না যে সরে কর, তোরা প্রেম করছে একটু সরে করে, এরকম মানুষ থাকবে না। ইয়াজুজ মাজুজ যাবে আর দাজ্জাল আসবে, এসে আবার আমার বাপ মাকে কবর থেকে তুলবে, তুলে নিয়ে সিলেট করবে, সামনে বলবে আমি খোদা খোদা বলে মেনে নিয়ে সব কিছু হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ আসবে, সব কিছু হয়ে যাবে। হওয়ার পরে থেকে শেষ নিদর্শন হলো পূর্ব দিক থেকে আগুনের বেলা উঠবে না, সূর্য উঠবে না। সূর্য দিক পূর্ব দিক থেকে আগুনের ফিরিকি উঠবে, আগুন দাউ দাউ করে দাউ দাউ করে উঠবে। সমস্ত লোক তখন সব পশ্চিম দিকে চলে যাবে, আর পশ্চিম থেকে পশ্চিমের দিক থেকে তখন সূর্য উঠবে। সেই দিন তুমি মনে করবে আপনি আমত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি যা বলেছেন সব সত্য বলেছেন, একটা কোনো মিথ্যা নয়। বলে সুবহানাল্লাহ। এমন সময় আব্দুল্লাহ ইবনে সালাম কি করলেন বাবা, আমার নবী পাকের কাছে বলছেন রাসূলুল্লাহ আর দেরি নাই, দেরি নাই। ইয়া রাসূলুল্লাহ হাতটা একটু বাড়িয়ে দেন, আমার হাতটা আগিয়ে দিচ্ছি। প্রত্যেকে পড়ো আশহাদু আল্লাহ, প্রত্যেকে পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একের পর এক এসে একের পর এক একের পর এক হাজার হাজার খ্রিস্টানরা সব মুসলমান হয়ে গেল। দুটো কথা বলবো, বলবো না দুটো কথা বলবো, দুটো বাকি আছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যাও বাড়ি চলে যাও বাবা, সব বাড়ি চলে যাও, যাও খরমা খেজুর সব কাজ কাম করে যাও। এমন সময় এক সপ্তাহ বাদে আবার সেই আব্দুল্লাহ ইবনে সালাম এসে হাজির হয়েছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন বাবা তাই এখন কিরকম চলছে? এখন তো খ্রিস্টান ছিল, এখন মুসলমান হয়ে গেছে, এখন কিরকম চলছে বাবা, কিরকম চলছে? বলেছেন রাসূলুল্লাহ হাবিবুল্লাহ চলছে সব কিছু ভালো, কিন্তু দুটো সমস্যার মধ্যে পড়ে গেছি, দুটো সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটো সমস্যা। কি সমস্যা বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমরা তো তাওহীদের মধ্যে পড়েছি, জব্বুর ইনজিলের মধ্যে পড়েছি, আমরা শনিবার দিন ইবাদত করতাম বেশি বেশি করে, আর শনিবার দিনটা আমরা মূল্যবান দিন মনে করতাম, আর শনিবার দিন আমরা রোজা রাখতাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কিন্তু আপনারা মুসলমান হওয়ার পরে থেকে কোরআন পাকের মধ্যে এসেছে শুক্রবারটা হলো মূল্যবান দিন। এখন কি আমরা করব বলো? সংক্ষেপে সাচ্ছি, এখন কি করব বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাবা তুমি তো তাওহীদের হাফেজ, জব্বুরও পড়েছো, ইনজিলও পড়েছো, বাবা তুমি কি, তোমার মনটা কি বলতে চায়? ইবনে আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার মনটা চায় যে ওই শনিবার দিন রোজা করে ইবাদত করব, আর শুক্রবার দিন ইবাদত করব, রোজা রাখব। রাসূলুল্লাহ বলছেন না 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 হবে না, শনিবার দিন তোমার ছেড়ে দিতে হবে, আর শুক্রবার রোজা রাখতে পারো, রোজা রাখো, আর শুক্রবার দিন ইবাদত করো, নামাজ পড়ো, জুমা নামাজ পড়ো। একটু বলে সুবহানাল্লাহ। এই সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর মেনে নিল, ঠিক আছে। বলছে হুজুর আরেকটা প্রশ্ন আছে। বলছে কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমরা তো উৎসবে করি, কিন্তু আমাদের কিতাবের মধ্যে আমরা খ্রিস্টান আমরা পড়েছি দেখেছি হুজুরের গোশত, আমরা গোশতটা শুধু খাই, আর ওই চর্বিগুলো সব কেটে 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 ফেলে দিই, কলিজা ফেলে দিই, দিলও ফেলে দিই, আমরা শুধু গোশতটা আমরা খাই। এখন আমরা কি করব? আমরা এখন কি করব? রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলছেন তোমরা যখন ইসলাম গ্রহণ করেছো তাহলে তোমরা সব গোশত খেয়ে যাবে, নারী ভুঁড়ি পর্যন্ত পরিষ্কার করে খেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা উযু নাই প্রত্যেক উযু করে শোয়, এখন আযান